আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আবারও ফারহানা বিথিতে লাইভে চলে আসলাম। তো আপনারা সবাই জয়েন হয়ে যান, তারপরে আমি আপনাদের সাথে কথা শুরু করব, মানে লাইভে আড্ডা দিব আর কি। কি অবস্থা সবার, কেমন আছেন? আর সবাই একটু জয়েন হন আর আমাকে বলেন যে আমার লাইভটা ক্লিয়ার কিনা বা সাউন্ড ঠিক মতো আসছে কিনা। আচ্ছা, অনেকেই জয়েন হয়েছে। আমার আমার লাইভটা কি ক্লিয়ার আর আমার সাউন্ডটা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই একটু কমেন্ট করে জানান। আমি খুবই খুশি হয়েছি আপনারা আমার লাইভে জয়েন হচ্ছেন। অ্যান্ড এখন বাজে 3টা 28। আমি রেডি হয়েছি কারণ আমার বাইরে একটা কাজ আছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই। কেমন আছো আপু? বৃষ্টি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ভয়েসটা কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আর আমার লাইভটা কি ক্লিয়ার? মানে আমি খুব তাড়াহুড়ো করে লাইভটা চালু করে দিচ্ছি এখন। আমি জানি না কতটুকু ক্লিয়ার বা কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন। কেমন আছেন আপনারা সবাই? ফেসবুকে সফলতা আনতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা লিখেছে রুবেল হোসেন। এগুলো আসলে আপনাদের এখন বেশিরভাগ ভিডিওতেই আপনারা এই ধরনের কমেন্ট করেন, মানে তারপরে কিছু অযৌক্তিক কিছু কমেন্ট আছে, যেমন একটা ভিডিও আপলোড দিলাম, তারপরে আপনারা লিখছেন যে হয়তো লিখছে কেউ যে আপু এটা কোন জায়গা, তখন ওখানে আপনারা লিখতেছেন সাপোর্ট চাই, এই সেই উল্টাপাল্টা কমেন্ট। তো এরকম কিছু টপিক ছাড়া কথা বলেন তখন কেমন জানি লাগে। ফেসবুকে অবশ্যই সফলতা, ফেসবুকে সফলতার কিছু নাই। ফেসবুক এমন একটা জিনিস যেখানে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, ক্রিঞ্জ টাইপের ভিডিও আপলোড করলেও হচ্ছে ফেসবুক রিচ বানাবে, মানে আপনাকে ফেমাস বানাবে। আবার আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও মেক করেন আপনাকে ফেমাস বানাবে, কিন্তু সেটা সবার জন্য না। যাদেরটা মানুষ দেখতে পছন্দ করবে, এটা ডিপেন্ড করবে আপনি কেমন করে বানাচ্ছেন। সো এখানে সব ধরনের ভিডিও করলেই যে ভাইরাল হওয়া যায় বা ফেমাস হওয়া যায় এমন কিছু না। আমার কাছে মনে হয় যে আপনারা ফেসবুক থেকে দূরেই থাকেন, এটাই ভালো হবে। ফেসবুকে কোনো শান্তি নাই, এখানে আসলে শান্তির জায়গা না। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি কেন আসছিলাম এই এই জগতে, না এসে যদি ভালো থাকতাম ওইটাই ভালো হতো। কারণ ফেসবুক এমনিতেই আমরা মানুষ, সমাজের সমাজের অশান্তি বিশৃঙ্খলা এগুলো সাফার করতে হয় যারা সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের যখন ফেসবুকে আসে, সমাজের বিশৃঙ্খলা বা সমাজের অশান্তিও নিতে হয়, ফ্যামিলির অশান্তিও নিতে হয়, আবার ফেসবুকের একটা অশান্তি নিতে হয়। তো মেন্টাল স্ট্রেসটা অনেক বেশি হয়ে যায় তখন। তো আমার কাছে মনে হয় কেউ যখন আমাকে বলে বিথি আপু আমি আপনাকে দেখে ব্লগিং করতে চাই বা আমাকে একটু হেল্প করেন, আমি তখন ডিরেক্ট বলি ভাই বা আপু আপনারা প্লিজ এই জগতে এসেন না, এটা একদমই ভালো জায়গা না বা ভালো মানে আপনি হচ্ছে এখানে শান্তি পাবেন না। হ্যাঁ, আপনি 2 টাকা ইনকাম করতে পারবেন কিন্তু শান্তি পাবেন না। 2 টাকা ইনকামের থেকে তখন মনে হবে যে আমি যদি মানে একবেলা না খেয়ে থাকতাম তাও ভালো ছিল, মানে এরকম ফিল হবে। তো যেখানে টাকা ইনকাম হবে সেখানে যে সুখ আছে এমন না। কারণ আপনারা ফেসবুক হচ্ছে চালান, বুঝতেই পারতেছেন যে যারা হচ্ছে একটু কিছু হইলেই ব্লগারদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের বা হচ্ছে মানে পার্সোনাল লাইফ উঠে চলে আসে। তো পার্সোনাল লাইফ নিয়ে যখন এত এত মানুষের মধ্যে কন্ট্রোভার্সি হয় তখন কিন্তু এটা একটা অনেক বড় প্রবলেম। তো আমার কাছে মনে হয় যে যারা ফেসবুকে কাজ করতে চায় নতুন করে তারা দূরেই থাকো, তোমরা একটা কোনো কাজ বেছে নাও। কারণ এই জগৎটা অনেক খারাপ, এই জগৎটা অতটাও ভালো না, সুখের না। কারণ দেখেন, আমি যেমন আমার এখন এত ঘুম পাচ্ছে, বাট আমার ঘুমানোর কোনো উপায় নাই। আমি কিন্তু না ঘুমে এখন চলে যাব বাইরে, কাজ শেষ করে আসবো, ততক্ষণে আমার ঘুম কেটে যাবে। তো ইনকাম ঠিক আছে, বাট এটাতে অনেক কষ্ট। অন্যান্য কাজের থেকে ফেসবুক লাইফটা অনেক বেশি কষ্ট। এটা এটা কন্টিনিউ রাখাটাও অনেক কষ্ট। ধরে নেন আপনি ফেমাস হয়ে গেলেন, বাট ফেমাসটাকে ধরে রাখতেও এটা অনেক কষ্ট। আপনার কাজটাকে প্রপারলি ডেলিভারি করাও কষ্ট।
প্রত্যেক দিন সেটা মানুষ শখে ভিডিও বানায়, অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, জাস্ট শখে বানায়। কিন্তু যখন এটা আপনি প্রফেশনে নেবেন তখন এটা অনেক কষ্ট। তখন আপনার রেগুলার অফিস টাইমের মতো মনে হবে, সরকারি চাকরির মতো, যে আপনাকে প্রতিদিন হাজিরা দিতে হবে, প্রতিদিন আপনাকে ফাইল জমা দিতে হবে, কাজ করতে হবে, সকাল 10টায় যান, বিকাল 5টায় আসেন। মানে যখন এটা রেগুলার হয়ে যায় তখন এটা আর ভালো লাগে না। আর আপনি চাইলেও বেরও হতে পারবেন না, কারণ দায়বদ্ধতা থাকে। আমি চাইলেও এখন বের হতে পারবো না, কারণ আমার অনেক কাজে অনেক অনেক কাজ করার দায়বদ্ধতা আছে, যেটা শেষ না করে আমি বের হতে পারবো না। আপু কিছু মনে করো না, তোমার শাড়িটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমার শাড়িটা অনেক সুন্দর, অ্যান্ড এই কালারটা মেয়েদের অনেক পছন্দ। আর আমি এই শাড়িটা নিয়েছিলাম হচ্ছে শিরজান ফ্যাশন ফেসবুক পেজ থেকে। আমি ওটা লাইভ শেষে মেনশন করে রাখবো নি। এই শাড়িটা অনেক সুন্দর। টাকায় জীবনে বড় সুখ সমাজের মানুষ বুঝিয়ে দেয় আপু, তাই টাকার অনেক দরকার। এটা ঠিক, 100% টাকার দরকার। টাকা ছাড়া আপনার দুনিয়াতে কোনো মূল্য নাই। মানুষ বলে যে হচ্ছে কি জানি বলে যে টাকা সকল সুখের মূল না, কিন্তু আমি বলি টাকাই সব সুখের মূল। কারণ আপনার যখন টাকা থাকবে না তখন আপনার কাছে বন্ধু বান্ধব, ফ্যামিলির মানুষজন, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপন মানুষ কেউ আপনার থাকবে না। কিন্তু যদি আপনার টাকা থাকে সবকিছু আপনার। আপনার মন চাইলে আপনি ঘুরতে যেতে পারবেন, মন চাইলে আপনি আপনার মতো করে চলতে পারবেন, সবকিছু করতে পারবেন। টাকা আছে মানে আপনার হাতের মুঠোই সব। টাকা নাই তো আপনার কোনো ভ্যালু নাই। তাই টাকা ইনকাম করেন। বাট আমার কাছে মনে হয় একটা একটা সময়ের পর আর টাকা আসলে ভালো লাগে না। তখন মনে হয় যে নিজেকে একটু সময় দিই। কিন্তু অবশ্যই টাকা ইনকাম করেন, বাট হালাল ওয়েতে করবেন। মানে ফেসবুকে যারা করতে চাচ্ছেন তারা ধৈর্য নিয়ে আসবেন এক গাদা। মানে আগে থেকে মেন্টাল প্রিপারেশন নেবেন যে আমি এখন ফেসবুকে ইনকাম করব, তাহলে আমার ধৈর্য ধরতে হবে সবার প্রথম। যদি আপনি সেরকম সেরকম মানে ক্লাসি ওয়েতে কাজ করতে চান, তাহলে আপনার ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি ক্রিন্স মার্কার টাইপ, মানে আমরা শুরুতে সবাই ক্রিন্স মার্কার টাইপ ভিডিও বানাই, কারণ আমরা তখন মনে করি যে ভিডিও ভাইরাল হওয়ার নিয়ে কথা, তো যা যেটা মন চাই সেটাই হচ্ছে আপলোড দিয়ে দিই। তো শুরুটা সবার মানে সুন্দর হয় না, শুরুটা সবার এলোমেলো হয়, বাট এলোমেলোর পর থেকে আস্তে আস্তে গুছাতে 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 একটা সময় দেখবেন আপনি পারফেক্ট ভাবে কাজ করছেন। বাট অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হয় সব জায়গাতে, শুধু ফেসবুকে না, সব জায়গাতে ধৈর্য ধরে কাজ করতে হয়। এই প্রথম লাইভে আপনার চলে আসলাম। লিপি ব্লগ, থ্যাংক ইউ। ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ আপু। রিপ্লাই দাও, এই যে দিলাম। আদিব আলো স্ল্যাপচার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। লিপি ব্লগস আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ। জুবাইর জুনায়েদ, মাশাল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ। আপু আমি আপনার সাপোর্ট চাই, খুব সাধারণ একটা মেয়ে। কি সাপোর্ট দিব আমি বলেন? আমার সাপোর্টে কি কাজ হবে? জীবনে টাকা না থাকলে কিছুই হয় না, এটা তো 100%। জীবনে টাকা না থাকলে কিছুই হয় না। আপনি যাই করেন টাকা মাস্ট, তা ইনকাম করেন। ঘরে বসে না থেকে যা আছে, যতটুকু টাকা আছে, 5,000 10,000 এটা দিয়ে শুরু করেন, এইটা দিয়ে শুরু করেন। আমি যে বিজনেস শুরু করব, মানে এই বিজনেসের সময় দিতে পারতেছি না। তাছাড়া আমি তো সেই কবে থেকে শুরু করি আর ছাড়ি। তবে ইনশাল্লাহ একটু আমার গুছিয়ে উঠতে সময় লাগছে, বাট বিজনেসে ফোকাস দিতে হবে। এসব কিছু পিছনে নারীদের একটা ইনকাম সোর্স থাকা দরকার, এটাই সত্যি কথা আপু। হাফশ্বাস লিখেছেন যে নারীদের, বিশেষ করে মেয়েদের, ছেলেরা তো যে কোনো কাজ করতেই পারে, কিন্তু মেয়েদের আসলে সব ধরনের কাজ তো মানানসই না। তারপরেও আমার মনে হয় যে ঘরে বসে না থেকে যতটুকু টাকা আছে এটা দিয়ে আপনি কাজ শুরু করে দেন। ফেসবুকে যে কাজ করতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার কাছে যা আছে এটা দিয়েই বিজনেস শুরু করতে পারেন। আপনার যেটা পছন্দ, যদি কসমেটিক্স পছন্দ হয় আপনি সেই হিসাবে কাজ করেন, আপনার যদি ড্রেস পছন্দ হয় আপনি ড্রেসে কাজ করেন। ভালোবাসা নিও আপু। শিরিন কিচেন, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক ভালোবাসা, চমৎকার ভিডিও। কোন ভিডিও? আমি তো ভিডিও করছি না, আমি তো লাইভ করছি। আচ্ছা যাই হোক, ফেসবুকে 2 দিন পর পর কি হয় আমি জানি না। একবার রিকমেন্ডেশন চলে যায়, একবার মনিটাইজেশন চলে যায়, একবার পেজ চলে যায়। তো আমার ফেসবুকে ইদানিং একটু সমস্যা হচ্ছে, আমি জানি না কেন কি। তো দেখা যাক কবে ঠিক হয়। তো
রেগুলার আমি একটু লাইভ করার চেষ্টা করবো। এসি চলতেছে, তারপর আমি ঘেমে যাচ্ছি, মানে আমার মানে অস্থির লাগতেছে, কথা বলছি জন্য হয়তো। টিস্যু দিচ্ছি না তো আশেপাশে। আপু কমেন্ট পড়েন প্লিজ। সিলেটি ফুরি কমেন্ট পড়ে নিলাম। আপু আপনার সাথে কি কন্ট্যাক্ট করা যাবে? হ্যাঁ, আমি তো কন্ট্যাক্ট করছেন তো, মেসেজ করলাম তো। কিভাবে কন্ট্যাক্ট করতে চান একটা মানুষের সাথে, আসলে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়? বাই দা ওয়ে, আমার এই সুন্দর শাড়িটা আমি কিন্তু নিয়েছিলাম শেহজিন ফ্যাশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমার লাইভ শেষে আমি মেনশন করে দেবো, আমি ভুলে গিয়েছি। খুবই সুন্দর শাড়িটা, আমি একটু যদি দাঁড়ায় থেকে দেখাই এটা বুঝতে পারবো। খুব সুন্দর একটা শাড়ি, লেস খুব সুন্দর। অ্যান্ড এটার ব্লাউজটা অনেক ভালো, পেছনে কিন্তু ফিতা আছে। আমি এক্সট্রা করে ভিডিও করে সুন্দর করে সিনেমেটিক শর্টে নিয়ে ভিডিও করে দেবো। আচ্ছা, একটু পরে তো বের হবো, তখন করবো নি। আমি কক্সবাজার থেকে দেখতেছি। থ্যাংক ইউ। কি লিখছে? আমার এমন হচ্ছে। হ্যাঁ, ফেসবুকের এখন আসলে কি জানি হয়েছে, আপডেট নাকি চলতেছে, এই এই মানে এই সুযোগে অনেকের হচ্ছে পেজের সমস্যা হচ্ছে, মনিটাইজেশন যাচ্ছে, কারো রিকমেন্ডেশন যাচ্ছে। খুব হ্যাসাল এই বিষয়টা, মানে খুবই হ্যাসাল। মানে ফেসবুকে যদি রিকমেন্ডেশন চলে যায়, যে যে ভিডিওগুলো আমার একসময় 5 মিলিয়ন যাওয়ার কথা, সেই ভিডিওগুলো এখন 5 লাখ যাইতেছে। মানে রিকমেন্ডেশন না থাকলে পেজের ভিউ একদম ডাউন হয়ে যায়, আর মনিটাইজেশন না থাকলে তো আর কিছু বলারই নেই। আমার এই মনিটাইজেশন আর রিকমেন্ডেশন না হলো প্রায় 1 মাসেরও বেশি হয়ে যাচ্ছে, 2 মাসের মতো যে নাই। মানে আমার 2টা পেজের একটা পেজেও মনিটাইজেশনও নাই, রিকমেন্ডেশনও নাই। মানে আমি খুব ভাবতেছি কবে আমার পেজ ঠিক হবে। আমি চিটাগাং থেকে দেখতেছি। মিশকা, থ্যাংক ইউ আপু। আমি নোয়াখালী থেকে লিপি, থ্যাংক ইউ। এরকম সিল্কের জামা কাপড় পরে ঘুরে বেড়াও, তোমার গরম লাগে না? হ্যালো বিউটিফুল। আমি জানি না আপু না ভাইয়া, অবশ্যই গরম লাগে। বাইরে খালি তাকান কি রোদ, রাজশাহীতে যে কি গরম আর কি রোদ, আমি তো পাগল হয়ে যাই। তো গরম লাগে, বাট শুট যেহেতু করতে হয়, বাইরে কাজে যেতে হয়, তখন আসলে গরমকে তোয়াক্কা করলে তো হবে না। একটা মানুষ যখন আমাকে টাকা দিয়ে কাজ করায়, তখন কি আমি যদি বলি যে আমার গরম লাগতেছে, ইস পাচ্ছি না, হচ্ছে না, আজকে না পরে, তাহলে তো হবে না। হবে, সে টাকা দিয়ে করাচ্ছে, সে অবশ্যই চায় যে আমি যেন পারফেক্ট একটা বেনিফিট দিতে পারি বা পারফেক্ট একটা কাজ ডেলিভারি দিতে পারি। তো সেই জন্য আমার এই গরমকে তোয়াক্কা করলে তো হবে না, বলেন? আমার কাজটা আমার করতেই হবে। আমি ঢাকা থেকে দিচ্ছি কিন্তু আমার বাসা নওগাঁতে। MS4 ব্লগ, তাই? থ্যাংক ইউ। আমি হবিগঞ্জ থেকে দেখছি আপু তোমার ভিডিও। রোজিনা জাহান, থ্যাংক ইউ। দেখা করতে চাও মানে? আপু চিটাগাং বাংলাদেশ থেকে, থ্যাংক ইউ। প্রবাসী জয়নাল, নাটোর থেকে। এই তাহলে তো কাছেই আপনার বাসা। ছোট রানী, কি বলেন আপু, কিন্তু কেন এমন হয়? শাহনাজ পারভিন, কি কেন এমন হয়? ফেসবুকের সমস্যার কথাটা? ফেসবুকে তো আপনার রিকমেন্ডেশন চলে গেলে তো আপনার কখনোই ভিউ হবে না। আমারই তো ভিউ হইতেছে না, কারণ রিকমেন্ডেশনও নাই। আর এই ফেসবুকে কি যেন আপডেটের কারণে মনিটাইজেশনও থাকে না। তো এগুলো ব্যাক আসতে অনেক সময় নিচ্ছে, আমি জানি না কেন কবে ব্যাক আসবে, আমি তাও জানি না। অনেকেরই এরকম সমস্যা হয়। আমি নিয়ামতপুর থেকে দেখতেছি, আমার কমেন্ট দেখতে পাচ্ছেন, আমি আপনি রিপ্লাই দিবেন। নীলা আক্তার চৌধুরী, এই তো কমেন্ট করে নিলাম। নিয়ামতপুর আমার নানুর বাসা। মনির মা, হাই আপু, আমাকে একটু ভাইরাল করে দাও না, আমার 3 মিলিয়ন ভিউ লাগবে। আসলে হচ্ছে না, আমি মনিটাইজেশন পাচ্ছি না। 3 মিলিয়ন না তো, এখন তো মনে হয় 3 লাখ ভিউ হইলে মনিটাইজেশন দিয়ে দেয়। আমি কেমনে ভাইরাল করব? আমি কি মানে ভাইরাল করে দেওয়ার আমার কি সেই মানে ক্ষমতা আছে যে আমি আপনাকে ভাইরাল করে দেব? আমি রাজশাহী থেকে তোরা ব্লগ। আদি, থ্যাংক ইউ। লাইভে যারা অ্যাক্টিভ আছেন তাদেরই সবাইকে আমার ছোট আপু। কেথা থেকে রিয়েল ডলার দিয়ে বুস্ট করতে পারবে? একটা বিশ্বস্ত লোক দাও। আমি এইসব বুস্ট টোস্ট করতে পারি না, আমি জানি না।
আপু তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ। ইমতিয়াজ মাহমুদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আমাকে পছন্দ করেন তাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া আমার। যারা আমাকে পছন্দ করেন না তাদের জন্য অনেক ভালোবাসা। আমি ঝিনাদহ থেকে দেখছি বিথিমণি, থ্যাংক ইউ। আস্থা বাই রুনা, আপু তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ। মিজানুর, আপু আমার কোনো বোন নেই, মন থেকে আপনাকে ভালোবাসি বড় বোন হিসাবে। থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। আর পেজের সমস্যাটা যত তাড়াতাড়ি ঠিক হয় তত তাড়াতাড়ি ভালো। তাছাড়া ফেসবুকে আসলে এত পরিশ্রম করে কাজ ডেলিভারি দিলে ভিউ না গেলে খারাপ লাগে না, বলেন তো? রিকমেন্ডেশনটা আমার ব্যাক আসলেই হচ্ছে সমস্যা হয় না। রেগুলার ভিউ যেটা ছিল সেটা আবার ব্যাক আসে, বাট রিকমেন্ডেশন না থাকলে আর কিছুই হয় না, ভিউ আসে না। আপু রাজশাহীর জামাই, তাই নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আইডি নামটা বললাম না। আপু তোমার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইল। বকুল ইসলাম, থ্যাংক ইউ, দোয়া করবেন আপু। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে। শাহিদা খান, ইনশাল্লাহ দেখা হবে। আপুর কথার স্বর অনেক মিষ্টি। লজ্জা পেলাম, আমার কথার স্বর নাকি অনেক মিষ্টি। যদিও আপনারা আমাকে ভয়েসের জন্য এত পছন্দ করেন, কারণ আমার ভিডিওর ভয়েস গুলো আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনেন, আর আমি খুব সফটলি দেওয়ার ট্রাই করি, আপনাদের ভালো লাগানোর জন্য ট্রাই করি ভয়েস দেওয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু তোমার 2টা পেজে আমার ফলো দেওয়া। আজ কাঁঠালের বিচি ভর্তার স্বাদ, ফ্যামিলি ব্লগ। ও থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি তার মানে আমার ব্লগটা দেখেছেন, কারণ একটু আগে আমি বিথি স্টার্টন পেজে কাঁঠালের ভর্তার, কাঁঠালের বিচির ভর্তার একটা রেসিপি দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। লিপি ব্লগস, আপুর হাত ধরে অনেকেই উপরে উঠেছে আজ। ছোট রাধুনি কি লিখছে? আহা, ফোন পড়ে যাইতেছে। এই জন্য তো আপনাকে এত ভালোবাসে, যে আপনাকে অপছন্দ করে তারা আপনি কত সুন্দর করে ভালোবাসা দেন। ছোট রাধুনি, থ্যাংক ইউ আপু, অনেক ভালোবাসা রইল। প্রবাসী জয়নাল, আপু আমি নওগাঁ থেকে দেখছি, আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। থ্যাংক ইউ, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপু। সিরেঞ্জ কিচেন, ছোট রানী, আপু আপনি আমার ক্রাশ। ইস, ক্রাশ বলে পটানোর জন্য বলার দরকার নেই। বিথি আপু তোমাকে আমার এত ভালো লাগে সেটার কোনো ভাষা নেই, তুমি লাইভে এসছো, আমার খুব ভালো লাগছে। তয়বা আক্তার, থ্যাংক ইউ, আমারও ভালো লাগছে আপনি কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম আপু, আমি চক দেবী রাম থেকে বলছি, আমি থাকি মালয়েশিয়া। থ্যাংক ইউ আপু, আমি যোগাযোগ করতে চাই, আমার বাড়ি চক দেবী রাম, কাঁঠালতলি মোড়। ইনশাল্লাহ যোগাযোগ হয়ে যাবে। আপু ভালো আছেন? সুমাইয়া খাতুন, ভালো আছি। আমার লাইভটা কত মিনিট হয়েছে? আমার লাইভটা কত মিনিট হয়েছে কে বলতে পারবে? আমি বের হবো তো, আমার সময় খুব কম। আপু আমি ঢাকা থেকে আপনার লাইভ দেখছি। লাইলা নূর ব্লগ, থ্যাংক ইউ। আর একটা ফোন কই? বিথি আপু তোমাকে এত ভালো লাগে কারণ তুমি অনেক ভালো মনের মানুষ। আমি ভালো না, আমি ভালো না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো দিদি আর ভাইয়া? রুকা কেমন আছে? মৌসুমী কুইন, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই, আপনি কেমন আছেন? ফারহান আপু কেমন আছেন? রিমা খাতুন, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, কয় মিনিট হয়েছে আমার লাইভটা? আপু তোমার লাইভ জয়েন হতে পেরে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি এসেছিলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে আর কি, কারণ ফেসবুক চাচ্ছে যে আমি যেন আড্ডা দিই আপনাদের সাথে এসে, কারণ ফেসবুক মাঝে মাঝে কনফিউজড যে আসলে আমি লাইভে আসি না কেন।
আদিত্যরা ব্লগ, আমি এসব আসলে পাত্তা দিই না আপা, এসব আমি আর ভাবি না। একসময় ভেবে ভেবে অনেক কষ্ট পেতাম। আমি এসব নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না। না, আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাটারফ্লাই লাভার 19 মিনিট, ও থ্যাংক ইউ। আর 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 তাহলে এই যে 3:48 বাজে, 3:50 আমি বাদ দিয়ে দিব। আচ্ছা, তার মধ্যে আপনাদের কমেন্ট করে নেই। দা বাংলাদেশ, ওয়াও আপু অনেক সুন্দর লাগছে। মোটেও না, শাড়ি পরছে তাই ভালো লাগতেছে। লাল গোল্লের পর শুভেচ্ছা নিও। ন্যাকামো কম হচ্ছে সুবর্ণা ইসলাম। আমি ন্যাকামো, আমি যদি ন্যাকামো করতাম আপনারা আসলে দাঁড়ায় থাকতে পারতেন না। আমি যদি ন্যাকামো করতাম, ন্যাকামো কাকে বলে এটা যদি আমি দেখাইতাম, তাহলে তাহলে কি যে করতাম, এই যে রোদের মধ্যে যা বসে থাকতাম। 20 মিনিট হয়ে গেল আপনার লাইভ। থ্যাংক ইউ যারা মিনিটটা বলে দিচ্ছেন, আসলে থ্যাংক ইউ। আর যে ব্লগ, লাভ ইউ আপু জিন্নাত, লাভ ইউ। আমি গোপালগঞ্জ সদর থেকে দেখছি। ফিরোজা সুলতানা, থ্যাংক ইউ আপু। আমি 300 ফিট থেকে দেখছি। তুমি কেমন আছো? বাঙালি লাইভ ব্লগ, আলহামদুলিল্লাহ ভালো আছি। 300 ফিট জায়গাটা আমার অনেক ভালো লাগে। কমেন্ট করলেন না, আপনার বাসার ছাদ থেকে বিড়াল দেখছি। রাশেদ ড্রিম, কি আমার বাসার ছাদ থেকে বিড়াল দেখছি? আপনার বাসার ছাদ থেকে বিড়াল দেখছি মানে কি আমার ছাদে কি বিড়াল গেছে? বিড়াল মাঝে মাঝে 4তলা থেকে বেরো ছাদে চলে যায়, গেট খোলা পেলে দৌড় মেরে চলে যায়। আমাদের বিড়ালে 3টা বাচ্চা হয়েছে আবার। তো আমি খুবই খুশি। সেই দিন হয়েছে হুট করে এসে দেখি যে একদম বাবু হয়ে গেছে। এত সুন্দর সুন্দর 3টা ছোট ছোট বাচ্চা বের হয়েছে। শাড়ি পরলে নারীকে সুন্দর লাগে। থ্যাংক ইউ, এটা একটা সত্যি কথা। গৃহিণীর রান্নাঘর আপনাকে এত ভালো লাগে কেন? ছোট রানী, জানি না আপনি আমাকে কেন পছন্দ করেন। আমি ইন্ডিয়া থেকে বলছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখের ডিমান্ড বেশি? মুখের ডিমান্ড বেশি? মুখের ডিমান্ড বেশি কি? মুখের ডিমান্ড আবার কি হয়? বলেন যে আপনার ডিমান্ড বেশি, এরকম বলেন। আমার কথা বলেন। ভয়েস অফ আব্দুল্লাহ, কি বলবো? 3:50 বেজে গেছে। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে। অ্যান্ড আমি রেগুলারই এখন থেকে লাইভে আসবো। ফারহানা বিথিতে অ্যান্ড বিথি স্ট্যাটনে 2টা পেজেই আসবো। কারণ 2টা পেজই মানে 2টা আইডি চাচ্ছে যেন আমি লাইভে আসি। আপনাদের সাথে আড্ডা দিচ্ছি না, এগুলো চাচ্ছে আর কি, এই জন্য আসতে হবে। অ্যান্ড আমার অনেক ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলতে, খুব ভালো লাগলো। তো আপু, আমি তোমার জন্য অনেকের সাথে ঝগড়া করেছি। লাইলা লগ্ন, আমার হয়ে কারোর সাথে ঝগড়া করতে হবে না, কারোর সাথে না প্লিজ। আমার হয়ে কখনো কারোর সাথে আপনারা ঝগড়া করবেন না, কারোর সাথে না। আমি খুব খুশি হব যদি আপনারা আমাকে শুধু ভালোবাসেন আর দোয়া করেন, আর এর বেশি কিচ্ছু করতে হবে না। থ্যাংক ইউ। আমার আর যে ব্লগ আপু, আপনি কি আর কখনো কক্সবাজার আসবেন না? এখানে লাগবে অনেক, এমনিতেই ব্যথা পাই আমি। ওই জায়গাতে গেলে আমি হয়তো আর বেঁচে ফিরতে পারবো না। এখানে ব্যথা করে অনেক বুকের ভিতরে। এই একটা মানুষের অনুপস্থিতিতে আমরা অনেক বেশি ভেঙে পড়ছি, মানে আমরা দুর্বল হয়ে গেছি অনেক। আমরা যাকে ছাড়া চলি না, যাকে ছাড়া ভাবি না, যে আমাদের প্রতিটা ধাপে ধাপে আমাদের বিপদ থেকে দূরে রাখতো, সাথে থাকতো, পাশে থাকতো। আল্লাহ আমাদের সেই ভালো রাখার মানুষটাকে নিয়ে নিয়েছে। যেখান থেকে নিয়েছে আমি সেখানে কি করে যাই বলেন? কোনো একদিন বৃদ্ধ বয়সে যদি কখনো যাই, যে তবে তখন তার ভিডিও বানাবো না, তখন একা একা যাবো, ঘুরে আসবো সেই জায়গা, সেই স্মৃতি। আল্লাহ, আমার গলা এত আস্তে আস্তে কথা বেরোচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন না আমার কথা? আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, ভালো লাগলো খুবই। অ্যান্ড আমি একটু আস্তে কথা বলছি, এখন থেকে স্পিকার নিয়ে কথা বলবো। আচ্ছা, এভাবে হ্যালো হ্যালো করে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।
আমার হয়ে কোথাও কোনো ফাইট করতে হবে না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন এন্ড ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, আমার সাথেই থাকবেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আর আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সবাই ভালো থাকবেন, সবার মনের আশা পূরণ করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।